अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। প্লিজ নিজেকে একটু সামলাও। কি করে মিনাল, দেখ না, যে ছেলেটা তার মায়ের থেকে এক মুহূর্তও দূরে থাকতো না, সে কিরকম অপরিচিতের মতো ব্যবহার করছে। আমি খুব একলা, আমার খুব কষ্ট হচ্ছে রে উদয়ের এই ব্যবহার। মা, এভাবে কান্নাকাটি করলে তো সমস্যার সমাধান হবে না। যদি তুমি এভাবে ভেঙে পড়ো তাহলে উদয়কে কে সামলাবে? উদয়ের এখন যা মানসিক অবস্থা, তাতে ও যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি, প্লিজ তোমার এই চোখের জলটাকে নিজের শক্তি করো। এখন যা পরিস্থিতি, আমাদের খুব বুঝে শুনে পা ফেলতে হবে। মা, কখনো কখনো আমাদের ডিপ্লোম্যাটিক হতেই হয়। মানে আমি আমার ছেলের সাথে ডিপ্লোমেসি করব না, এইসব আমার দ্বারা হবে না। মা, লোহা দিয়েই লোহা কাটা যায়। যেভাবে ওই সুধা মেয়েটা নিজের ভালোবাসার জালে উদয়কে ফাঁসিয়েছে, আমাদের বুদ্ধি করে ওকে ওখান থেকে বের করতে হবে। না হলে তুমি তোমার ছেলেকে আর আমি আমার ভাইকে হারাবো। এবার গল্পটা যেখান থেকে শুরু হয়েছিল তার শেষটাও সেখানেই হবে। আমি কি ভেতরে আসতে পারি? আরে ছোট মা, আসুন না। ছোট মা, আমি তোমাদের দুজনকে কিছু জরুরি কথা বলতে এসেছি। মানে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি। না না ছোট মা, এসব আপনি না, জ্যোতি, আমায় বলতে দাও। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, মানছি। আমার খুব রাগ হয়েছিল, কিন্তু তাও আমার কোনো অধিকার নেই তোমার পরিবারের সম্পর্কে ভালো মন্দ বলার। আর তাছাড়া উদয় আর সুধা তো নিজের ইচ্ছেতেই একে অপরের সঙ্গে দেখা করেছে। এতে তোমার পরিবারের কি দোষ আছে? আমি সত্যি খুব লজ্জিত জ্যোতি। যদি সম্ভব হয় তাহলে আমায় ক্ষমা করে দিও। আরে ছোট মা, এসব কি বলছো তুমি? আমাদের ভালোবাসা আর বকা দেওয়ার সম্পূর্ণ অধিকার আছে তোমার। আমাদের মনে এরকম কিছুই নেই। হ্যাঁ ছোট মা, আর আমরা দুজনেই জানি যে আপনি যা বলেছেন সেগুলো রাগ করে বলেছেন। এভাবে ক্ষমা চেয়ে আমাদের দুজনকে আর লজ্জা দেবেন না প্লিজ। পঙ্কজ, আমার মা হওয়ার সুখ সবার আগে তুই আমাকে দিয়েছিস। উদয় আর মিনাল তো আমার জীবনে পরে এসেছে। আর আমি তোকেই বললাম যে আমার আর আমার ছেলের ব্যাপার থেকে দূরে থাক। তুই নিজের থেকেও বেশি খেয়াল রেখেছিস উদয়ের। কত ভালোবাসিস তুই উদয়কে। আর ছোট মা, প্লিজ যা হয়েছে সেগুলো ভুলে যান। আমিও কি করব বলো জ্যোতি? আমি আসলে আমার সবকিছুই আমার ছেলে মেয়েদের ঘিরে। আমার খুব চিন্তা হয় ওদের জন্য।
তাই হয়তো এই কারণেই যখন আমায় উদয় বলল যে সুধাকে বিয়ে করতে চাই, আমি অধৈর্য হয়ে গেলাম। আমি বুঝতেই পারলাম না যে, দেখো আমি জানি যে সুধা খুব ভালো মেয়ে, ওর মধ্যে কোনো খামতি নেই, কিন্তু যদি অন্য কোনো ব্যাপার থাকতো তাহলে আমি সেটা ভুলে উদয় আর সুধার বিয়েটা আমি মেনে নিতাম। কিন্তু তোমরা দুজন তো জানোই যে সুধা একজন মানসিক রোগী। ওর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। তাই আমি মানছি ছোট মা যে সুধার একটা মানসিক রোগ আছে, কিন্তু তুমি আমাকে একবার দেখো, আমার মধ্যেও তো কমতি আছে, আমি চোখে দেখতে পাই না। কিন্তু তাও তো জ্যোতি আমাকে বিয়ে করেছে, আমাকে আপন করে নিয়েছে। কিন্তু পঙ্কজ, তোর সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। তুই ছোটবেলা থেকে এরকম নোস। আর তাছাড়া এটার প্রভাব তোর সন্তানের ওপর কোনোভাবেই পড়বে না। এটা কোনো অসুস্থতা নয় পঙ্কজ। কিন্তু সুধার কেসটা একদম আলাদা। যদি উদয় আর সুধার বিয়েটা হয়, তাহলে এটা হতে পারে যে ওদের সন্তানেরা এই অসুস্থতার শিকার হয়। আমি কিছুতেই এটা চাইবো না যে আমার সন্তানেরা মানসিকভাবে অসুস্থ হয়। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমাদের পরিবারের আগামী প্রজন্মকে বাঁচাও। উদয়, উদয়, কোথায় ছিলি তুই এতক্ষণ? জানিস কত চিন্তা হত। উদয়, অসভ্যতামির একটা সীমা থাকে উদয়। অন্তত মায়ের কথার উত্তরটা তো দে। জানিস যখন থেকে গেছিস এক ফোঁটা জল পর্যন্ত খাইনি মা। ওই মেয়েটা আমার ভাইকে অন্ধ করে দিয়েছে। আরে আমাদের জন্য চিন্তা না করলে না কর, নিজের জন্য তো ভাববি। কাল থেকে কিছু খাসনি তো তুই? চল এক্ষুনি গিয়ে কিছু খেয়ে নিবি, চল চল। ডিয়ার মামা, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। আমার রোজমিজ এটা বলেন যে মা হলো ভগবানের রূপ। ইয়েস, ভগবান সবসময় আমাদের সাথে থাকেন না বলে উনি মায়ের সৃষ্টি করেছেন। ইজ ইট? অ্যান্ড আই এম সরি মম, আমি তোমার কথা শুনিনি। আবার আমি একলা সাইকেল চালিয়েছি। আর কখনো করবি না, প্রমিস? প্রমিস। আর আমার কেটেও গেছে। আজ আমি প্রমিস করছি যে আমি একজন গুড বয় হব, সব সময় তোমার সব কথা শুনবো। মনে রাখবি এটা। কখনো তোমায় কষ্ট দেব না। পৃথিবীতে সব থেকে বেশি তোমাকেই ভালোবাসবো, কারণ তুমি ওয়ার্ল্ডের বেস্ট মামা। আই লাভ ইউ মামা।
I love you, my son. মম, Now, Uday, please. মম, তুমি আজকেও আমার জন্য ওয়ার্ল্ডের বেস্ট মম, আর সব সময় থাকবে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের সম্পর্ক পাল্টাতে পারে না। বাবা চলে যাওয়ার পরে তুমি আমাকে আর দিদিকে কখনো ওনার খামটি অনুভব করতে দাওনি। ছোটবেলায় তোমার হাত ধরে হাঁটা শিখেছি, হোঁচট খেয়েছি, আর না জানি কবে এই জার্নিটাতে এমন একজন মানুষ এলো যাকে আমার সত্যিই পছন্দ। এটাই আমার ভালোবাসা, ব্যাস এটাকেই পেতে চেয়েছিলাম। মম, যতটা ভালো আমি তোমাকে বাসি ততটাই সুধাকেও বাসি। যেভাবে যেভাবে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সেইভাবেই সুধাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। মম, আমি জানি তুমি সবসময় আমার খুশি চেয়েছো, কিন্তু আমার খুশি একমাত্র সুধা। মম, প্লিজ প্লিজ এই খুশিটা কেড়ে নিও না। আমাকে আমার সুধার থেকে আলাদা করে দিও না তুমি, প্লিজ। উদয়, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস, এখানে কেন এসেছিস আমায় ইনফর্ম করতে? তোমার কাছে ক্ষমা চাইতে মা, কারণ আমি জানি যে আমার এই সিদ্ধান্তটা তুমি কখনোই মেনে নেবে না। পারলে আমাকে ক্ষমা করে দিও মা। যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। যে মেয়েটার জন্য তুই তোর মায়ের কথা শুনছিস না, ওই মেয়েটা তো তোকে আগেই মানা করে দিয়েছে। তাহলে কোন আশায় তুই সেই পথে চলছিস যার কোনো লক্ষ্যই নেই? উদয়, মম, শুধু আমাকে ভীষণ ভালোবাসে ও আমাকে। আর যদি সুধা এরকম বলে থাকে, সেটা শুধু তোমার আর ওর পরিবারের কারণে। মম, সুধা এরকম মেয়ে নয় যে বড়দের কষ্ট দিয়ে নিজের স্বপ্ন পূরণ করবে। মম, তুমি যদি এই সম্পর্ককে একবার মেনে নাও, তাহলে সুধা আর তার বাড়ির লোক খুব সহজেই এই বিয়েটাতে রাজি হবে। যেভাবে তুমি আমাকে নিজের ভালোবাসার দোহাই দিচ্ছ, ঠিক সেইভাবেই আমিও জোর করে নিজের ইচ্ছেটা পূরণ করতে পারতাম মা, কিন্তু আমি এরকমটা করিনি। আমি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। ব্যাস তোমার সিদ্ধান্তের অপেক্ষা করব, কারণ ভালোবাসা মায়ের হোক বা প্রেমিকার, তা কখনো কেড়ে নিতে শেখায় না।
গড়তে শেখায়। এসো। এসো বৌদি। ছোট মা, আপনি ডেকেছেন আমাকে? জ্যোতি, একটা কথা বলার ছিল তোমায়। ইনফ্যাক্ট আমি বলবো যে এটা আসলে একটা মিনতি তোমার কাছে। উদয়, বৌদি এই নাও জুস। হ্যাঁ, ওই চাটা রাখা আছে তো বাবার জন্য, নিয়ে আসো। আচ্ছা, আমি দেখছি। আরে সন্দীপ বাবা, এসো এসো। এসো। জ্যোতি বৌদি, সন্দীপ বাবা দেখা করতে এসেছে। আরে বাবা, এসো এসো। ভালো থেকো বাবা। নমস্কার। বাড়ির সবাই ভালো আছে তো বাবা? হ্যাঁ, সবাই ভালো আছে। আরে সন্দীপ, তুমি একদম সঠিক সময় এসেছো। এসো আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করো। থ্যাংক ইউ জামাইবাবু। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি বাড়ি থেকেই জলখাবার খেয়ে এসেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল। আমি জ্যোতি দিদিকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যদি আপনারা পারমিশন দেন তাহলে। আসলে ব্যাপারটা হচ্ছে যে সুধার জন্য ওখান থেকে খুব ভালো একটা সম্বন্ধ এসছে। সুধার জন্য সম্বন্ধ? কিন্তু এত তাড়াতাড়ি? হ্যাঁ জামাইবাবু, সেই জন্যই বাবা আর মা চাইছিলেন যে জ্যোতি দিদিও যদি সাথে যায় আর সবার যদি পছন্দ হয়ে যায় ওকে, তাহলে ওখানেই বিয়েটা ফিক্সড করে দেবো। অটো! দাদা, আপনি কি? সুধা, দাঁড়াও সুধা, আমার কথাটা একবার শোনো। তুমি এখানে? আমাকে কেন আটকাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে আটকাতে এসেছি। আজকের এই সম্পর্কটাতে হ্যাঁ বলে তুমি কিন্তু খুব বড় ভুল করতে চলেছো সুধা। কারোর চাপে পড়ে নিজের জীবনটা তুমি নষ্ট করো না। তুমি আমাকে ভালোবাসো, আমাকে। তুমি অন্য কারোর সাথে সুখে থাকতে পারবে না সুধা। আমার হাত ছাড়ো উদয়। সুধা, তুমি কিন্তু একটা বড় ভুল করছো, কিন্তু আমি তোমাকে এরকম ভুল করতে দেব না। চলো আমার সঙ্গে। উদয় প্লিজ! রাস্তার মাঝখানে এভাবে সিক্রেট করে তুমি কোনো কিছুই পাবে না। আমি বললাম তো তোমাকে চলে যাও এখান থেকে। উদয়, এটা আমার জীবন, আমি যা খুশি করব। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি সেই ছেলেকেই বিয়ে করব যেটা আমার পরিবার আমার জন্য ঠিক করবে। প্লিজ আমার সমস্যা আর বাড়িও না, এখান থেকে চলে যাও, চলে যাও। মিথ্যে বলছো তুমি। আমি তোমার চোখের কথা পরিষ্কার পড়তে পারছি। তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু আমার সুধা, তোমাকে আমার থেকে কেউ কেড়ে দিতে পারবে না সুধা। উদয়! এই, এরকম কাজ করতে লজ্জা করে না?
এই, খুব হিরো হচ্ছিস নাকি? হ্যাঁ, সবার সামনে ঠিক করেছে মেয়েটা তোর সাথে। সুধা, সুধা দাঁড়াও একবার। সুধা, যদি সুধা, একবার শোনো আমার কথাটা। সেটা আমাদের বল। আরে আপনারা আমাদের মাঝখানে কথা কেন বলছেন? কেন, কি করবি তুই? কি করবি? দেখুন, ওই মেয়েটা আমার খুব ভালো বন্ধু, আমি ওকে খুব ভালো মতন চিনি। বন্ধু তোর, ওই জন্যই গালে টেনে চড় মেরেছে। দেখুন, আপনারা হয়তো কোথাও বুঝতে ভুল করছেন, আমি তো বলছি আপনাদেরকে যে তোকে খুব ভালো করে আমরা বুঝতে পারছি। এবার আমরা তোকে বলছি বন্ধু কাকে বলে। এমন মার মারবো না যে জীবনে আর কোনোদিন কোনো মেয়ের দিকে তুই তাকাবি না। সবাই দেখছো কি? মারো ওকে। মার, 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 মার।